পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করছি। সবাই করে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খান, তবে আমি কিভাবে করছি সেটা একবার শেয়ার করছি আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করতে পারি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে মাছগুলির মধ্যে সামান্য একটু নুন আর একদম অল্প হলুদ না দিলেই ভালো, সাদাই থাকে চিংড়ি মাছের মালাইকারি। তারপর সামান্য একটু হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। সামান্য একটু নুন, একদম হলুদ সামান্য। সব উপকরণগুলি সামনে রেখেছি। যে নারকেল পেস্ট করে রেখেছি, এটার দুধটা নিয়ে নেব। পেঁয়াজ সিদ্ধ করে বেটে রেখেছি। আর এখানে পোস্ত, সাদা সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। রসুনটা একদম কম থাকবে, আদার থেকে রসুন কম। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। আশা করব পুরো ভিডিওটা দেখবেন। কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে নিয়ে এসেছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছটা মেখে 10 মিনিট রাখছি। কড়াইটা ততক্ষণে একদম হিট কমিয়ে দিয়েছি, গরম হোক। 10 মিনিট পরে চলে আসলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি আবার ঠান্ডা করে নিয়েছি, না হলে তেলের একটা ঝাঁজ লেগে থাকবে মাছটার মধ্যে। সর্ষের তেলের তো একটা ঝাঁজ আছে। তেলটা একটু ঠান্ডা হওয়ার পর মাছগুলি দিচ্ছি। মাছগুলি কিন্তু বেশি ভাজবো না। দেখুন বন্ধুরা, মাছগুলি ভেজে নিয়ে আসলাম, বেশি কিন্তু ভাজিনি। দেখুন এখন তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি। এলাচ দারচিনিটা ভাজা হলে তারপর একটু নারকেল বাটা দেবো। একটা মিডিয়ামে করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ নারকেল বাটা, যেটুকু। নারকেলটা ভাজা হয়ে গেল। আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন, বা সব মাছের সাথে সবগুলি মশলা মেখে একটা বক্সের মধ্যে ভাপানোর জন্য দিতে পারেন, কড়াইয়ের মধ্যে জল দিয়ে। এটাও অনেক দুর্দান্ত স্বাদ হয়। আমি যেভাবে করছি সেটাও আমাদের কাছে ভালো লাগে। আরেক পদ্ধতিতে করতে পারেন, সেটা হলো ডাবের মধ্যে দিয়ে। সেটা তো খুবই টেস্ট, কিন্তু একটু কষ্টের। আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি কীভাবে আমরা ঘরে ঝামেলা ছাড়া জট করে এটা আমরা করতে পারি, সেটা দেখাচ্ছি। তাহলে নারিকেলটা ভাজা হয়ে নিয়ে করা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে ছোটো সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার মাছ অল্প। পেঁয়াজটা একটু ভাজা হয়ে নিই, তারপরে দেবো আদা রসুন বাটাটা। পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ একদম ঘন করে জাল করে রেখেছি। এই যে দুধের মালা, এটা আমি দিয়ে দেব। মশলাটা কষানো হলে কষানোর মধ্যে আমি দুধের মালা এটা দিয়ে দেবো। নারকেলের দুধটা নামানোর আগে দেব। ফ্লেভারের জন্য একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর মশলাটার সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু নারকেলের দুধ করবে, চিনি একদম সামান্য।
মশলাটার সাথে দিয়ে দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে। আমি যেহেতু হলুদ ব্যবহার করছি না, তার জন্য একটু কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, কালারটা যাতে সুন্দর আসে। এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এই যে সর্ষে পোস্ত, সঙ্গে আমি একটু নারকেল বাটাও নিয়ে নিয়েছি। সবসময় ঘরে ডাব থাকে না যে ডাবের মধ্যে দিয়ে করবো, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। সেই পোস্ত বাটার সাথে আমি এখন দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। একদম ভারী হয়ে পড়েছে। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, যেহেতু আমার ঘরে নেই আমি দুধের মালাইটা দিয়ে দিয়েছি। যদি ক্রিম না ব্যবহার করেন দুধের মালাইটা দিয়ে দিতে পারেন, খুব টেস্ট হবে কিন্তু। এখন আমি একটা ফুট আসলে পরে আমি মাছটা দিয়ে দেব। এখন একটু নুন দিয়ে দিচ্ছি। একটু টকবক করলে ঝোলটা ফুটে আসলে মাছটা দেব। দেখুন এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখন নারকেলের দুধ। এটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আমি নারকেলের দুধটা নিয়ে নিই, তারপর ঢাকনাটা দেবো। ঢাকনের সাহায্যে দুধটা দিয়ে দিচ্ছি, নারকেলের দুধটা। এভাবে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে খেতে। আমি একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি বন্ধুরা। চিংড়ি মাছ আমার একদম তৈরি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনাটা উঠিয়ে দেখলাম অফ ক্যামেরা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।